আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের আমার এই ভিডিওতে দেখতে পারবেন যে খোয়ারপাড় চত্বর থেকে নিউ মার্কেট পর্যন্ত। তো চলুন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখানো যাক। অবশ্যই ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন। প্রিয় দর্শক, আমি খোয়ারপাড় থেকে যাত্রা শুরু করলাম। তো ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন যে আমি রিক্সায় জার্নি করছি এবং সামনে যা দালান কোঠা প্রকৃতি আছে সেইগুলো আপনাদেরকে আমি A to Z দেখাচ্ছি। তো প্রধানত যেগুলো আমি দেখাবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। এটা হচ্ছে আপনার শেরপুরে যতগুলো উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করা হয় এখান থেকে অনুমোদন নিয়ে করতে হয়। তো সামনে যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি হাসপাতাল। এই হাসপাতালে সবসময় রোগীর চিকিৎসা দেওয়া হয় এবং রোগীদের ভিড় লেগেই থাকে। তো দেখতে পাচ্ছেন সাইডে মোটরসাইকেল দাঁড়া করানো আছে। শেরপুর শহর অনেক উন্নত শহর। 2012 সালে শেরপুর শহর অনেকটা নড়বড়ে ছিল, কিন্তু এই 2026 সালে এসে শেরপুর অনেক উন্নত হয়েছে, যা আগে কখনো আপনারা দেখেননি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো একদম সামনে থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের দেখতে অসুবিধা না হয়। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। দেখতে পাচ্ছেন সূর্য ডুবি ডুবি ভাব, চমৎকার। শেরপুরে সর্বোচ্চ উঁচু বিল্ডিং আমি আপনাদেরকে দেখাবো, সেটা দেখতে পারবেন নিউ মার্কেটে সর্বোচ্চ উঁচু বিল্ডিং সেটা হচ্ছে 11 তলা। তো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন যে শেরপুর শহর একটি জনবহুল শহর, ব্যস্ত শহর, যানজটের শহর। সবচেয়ে বেশি যে যানগুলো চলে সেটা হচ্ছে অটো রিক্সা, তারপরে মিশুক গাড়ি, রিক্সা, পায়ের রিক্সা এবং মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন এই শেরপুরের বুক চিরে প্রতিনিয়ত আপ ডাউন করতে থাকে। তো আমি সামনে আপনাদেরকে দেখাবো যে বয়েজ কলেজ। এই বয়েজ কলেজ আপনারা, আমি হয়তো আজকে এই ভিডিওতে দেখাতে পারবো না কারণ রিক্সায় জার্নি করছি। তো দেখতে পাচ্ছেন যে উঁচু বিল্ডিংটা, এটা মালিক এক হিন্দু এবং বাংলাদেশ ফার্মেসি, শেরপুরের সুনামধন্য ফার্মেসি এবং খুচরা পাইকারি বিক্রি করে থাকে এই ফার্মেসি, বাংলাদেশ ফার্মেসি। ট্রাফিক পুলিশ অফিস শেরপুর জেলা। এখান থেকে শেরপুরের যে প্রধান মোড়গুলো আছে ট্রাফিক পুলিশ সাপ্লাই করা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা খাদ্য গোদামের সামনে এসে পড়েছি। যে সামনে দেখতে পাচ্ছেন এটা মৎস্য অফিস। এইদিকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাদ্য গোদাম, শেরপুরের খাদ্য গোদাম, সরকারি খাদ্য গোদাম।
তো আমরা শহরের প্রাণ কেন্দ্রে এসে পড়েছি বা ভিতরে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন শেরপুর শহর। ভিতরে আরও অনেক উন্নত জায়গা আছে, যেমন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে তেরা বাজার, তারপরে হচ্ছে রাজবল্লভপুর, শহীদ দারোগালি পার্ক সংলগ্ন। এগুলো উন্নত শহর শেরপুর এর মধ্যে। তো এখন যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে বাণিজ্যিক এলাকা শেরপুরের। এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, যেমন শেরপুরে উন্নত কয়েকটি দোকানের নাম আমি বলে দিচ্ছি। জুতার মধ্যে হচ্ছে কাকন শো, আজাদ শো। কাপড়ের মধ্যে হচ্ছে গার্মেন্টস দোকানের মধ্যে হচ্ছে আপনার গার্মেন্টস দোকানের মধ্যে হচ্ছে যে নাহিদ গার্মেন্টস এবং ফিরোজ গার্মেন্টস, জব্বার গার্মেন্টস সহ অনেক জনপ্রিয় এই গার্মেন্টসগুলো। এখানে আপনার পছন্দ অনুযায়ী কেনাকাটা করতে পারবেন, কাপড় চোপড় কিনতে পারবেন। তো এখন আমি দেখাচ্ছি আপনাদের তেরা বাজার। দেখতে পাচ্ছেন তেরা বাজার যে মসজিদটা এখানে অবস্থিত। তো সামনে আমি আপনাদেরকে দেখাবো যে শেরপুরের বিখ্যাত পেপার হাউস কর্ণফুলী। দেখতে পাচ্ছেন ওই যে আমি অতিক্রম করে ফেললাম। সামনে আরেকটা মোড় দেখাবো, সেটা হচ্ছে গোয়ালপট্টি মোড়। এই দিক দিয়ে গোয়ালপট্টি আপনারা যেতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি, এই যে এই গলিটাই হচ্ছে গোয়ালপট্টি মোড়। অনেক উন্নত এলাকা। দেখতে দেখতে চলে আসলাম একদম শেরপুরের প্রাণ কেন্দ্র নিউ মার্কেট। দেখতে পাচ্ছেন সামনে ওয়ার্ড চত্বর। এই চত্বরটাই হচ্ছে বাংলাদেশের শেরপুরের মধ্যস্থল শহর। তো এখন আমি যেদিকে যাচ্ছি সেদিক হচ্ছে নিউ মার্কেট থেকে শেখাটি। তো আমি শেখাটি দেখাতে পাচ্ছি না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে একটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক ও বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।